প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে আমাদের দেশের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে শীত পড়ে। এই সময়টা আমাদের শীত প্রধান দেশ, আমরা জানি। তো করোনা ভাইরাস দ্বিতীয় ফেজে আমাদের দেশেও শুরু হয়ে গেছে। তো সে কারণে আমি প্রথমে তোমাদেরকে সতর্ক করছি, সবাই সাবধান থাকবে, বাইরে যখন বেরোবে মাস্ক ব্যবহার করবে, যতটুকু পারবে বাড়ির ভিতরেই থাকবে এবং আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোকে খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে। এবার আমরা পাঠের বিষয়ে চলে যাই। আজকে আমরা আলোচনা করব একটা মজার জিনিস। ইংরেজি সেকেন্ড পেপারে একটা মজার অংশ হচ্ছে ট্রান্সফরমেশন। গ্রামারের একটা অংশ ট্রান্সফরমেশন, গ্রামারের একটা আইটেম। ট্রান্সফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। ট্রান্সফরমেশনের ভিতরে অনেকগুলো বিষয় থাকে। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভে রূপান্তর করতে পারি। অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করতে পারি সে বিষয়ে আজকে আমরা শিখব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। affirmative to negative, negative, affirmative to negative। তো affirmative to negative মানে affirmative থেকে নেগেটিভ করার সময় কিছু রুলস আমাদেরকে অবশ্যই ফলো করতে হয়। সেই রুলস গুলো ধরে ধরে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম একটা রুলস আমি বলছি। তোমরা যদি দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে ওয়ানলি অথবা অ্যালন, ওয়ানলি অবলিক অ্যালন, এই শব্দটা যদি থেকে থাকে তাহলে অ্যাফার্মেটিভ থেকে যখন তোমরা নেগেটিভ করবে তখন সেন্টেন্সের ভিতরে সাবজেক্টটিকে যদি, মূল জিনিসটিকে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি কেন্দ্রিক বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা নান বাট কথাটা ব্যবহার করবে। কি ব্যবহার করবে? নান বাট। ব্যক্তি বোঝালে নান বাট। যদি বস্তু বোঝায়, বস্তু কেন্দ্রিক যদি হয় তাহলে নাথিং বাট, নাথিং বাট। আর যদি সংখ্যা বোঝায়, সংখ্যা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা নট মোর দেন, নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট, ব্যক্তি বোঝালে নান বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। তাহলে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, আমি যদি লিখি যে only he can do this, only he can
পরিষ্কার, সেই ক্ষেত্রে আমরা অনলির বেলায় ব্যবহার করব নান বাট। নান but none but he can do this. None but he can do this. Clear? আরেকটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই। এবার আমরা বস্তু বিষয়ক একটি সেন্টেন্স লিখব, যেটাতে বস্তুকে মেনশন করবে। যেমন he likes only sweets. He likes only sweets. এবার অনলিটা কোথায় গিয়ে দাঁড়ালো? অনলিটা সুইটস এ দাঁড়ালো। তাহলে সুইটস বস্তু, মিষ্টি একটা বস্তু। তাহলে এখানে যে এবার আমরা ব্যবহার করবো অনলির পরিবর্তে he likes nothing but, N-O-T-H-I-N-G, nothing but sweets. ওকে, এবার তৃতীয় উদাহরণ। আমি যদি লিখি এরকম একটা সেন্টেন্স, he is only 10, বয়সের মধ্যে 10 বছর। তাহলে এই 10 সংখ্যাটার আগে অনলিটা বসছে, সেইখানে আমরা লিখতে পারি he is not more than 10 or he is not less than 10. ওকে, তাহলে ফার্স্ট রুলে আমরা যে জিনিসটা দেখলাম, অনলি অথবা অ্যারাউন্ড যদি সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে থাকে এবং সেখানে যদি ব্যক্তি কেন্দ্রিক হয়, তাহলে অনলির অথবা অ্যারাউন্ডের পরিবর্তে আমরা নাম্বার ব্যবহার করব। বস্তুকে বুঝালে সেই ক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব, এবং সংখ্যা বোঝালে আমরা সেখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর রুলে চলে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি মাস্ট অথবা হ্যাভ টু শব্দটা থাকে, মাস্ট অথবা কি বললাম, মাস্ট অথবা হ্যাভ টু, মাস্ট অথবা হ্যাভ টু শব্দটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট শব্দটা কি ব্যবহার করব? ক্যান নট বাট। হয় ক্যান নট বাট ব্যবহার করতে পারি অথবা ক্যান নট হেল্প সব কথাটা ব্যবহার করতে পারি। ক্যান নট বাট oblique cannot help। তবে আমার মনে হয় এক্ষেত্রে তোমাদের ক্যান নট বাট শব্দ এই কথাটা ব্যবহার করা সবচাইতে ভালো, কারণ ক্যান নট হেল্প যখন তুমি ব্যবহার করবে তখন এর পরে যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে সেটাকে তোমার প্রেজেন্ট পার্টিসিপল বা ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা ওই ঝামেলার ভিতরে যাব না, আমরা সরাসরি কি ব্যবহার করব? ক্যান নট বাট। তো যদিও আমরা এটা ব্যবহার করব না, তারপরেও আমি এটা তোমাদেরকে দেখিয়ে দেব। যেমন উই মাস্ট ওবে our facts। কি লিখলাম? We must obey our
প্যারেন্টস। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাস্ট কি পেয়েছি, তাই তো? তাহলে মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? ক্যান নট। প্রথমত উই ক্যান নট বাট obey our parents. Okay, or বিকল্পটা আমি দেখিয়ে দিই, উই ক্যান নট হেল্প obeying our parents. তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হেল্প শব্দটা যখন আমরা ব্যবহার করছি তখন এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে, আর বাট যখন ব্যবহার করছি তখন এইটার আর কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে আমরা দেখলাম প্রথমটাই আমাদের জন্য সবচেয়ে ইজি মনে হয়, সে কারণে আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা প্রথম রুলটা ফলো করবে। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর রুলে চলে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতর বা শুরুতে আমরা যদি এভরি শব্দটা পাই, এভরি শব্দটা যদি পাই তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো কথাটা ব্যবহার করতে হয়। এভরি এর পরিবর্তে EVERY, এভরির জন্য ব্যবহার করতে হয় দেয়ার ইজ নো। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা শেখাবো যে এভরি, সাপোজ EVERY, every mother loves her child. CHILD, every mother loves her child. ভালো করে খেয়াল করবে, এই রুলটা আমি তোমাদেরকে 3 ভাবে বোঝাবো। তোমরা সাধারণত বইতে 2 ভাবে পেতে পারো, তো আমি 3 ভাবেই করা যায়, সেই 3টা ভাবই আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এই রুল হচ্ছে এভরি এর পরিবর্তে আমরা পাই কি? প্রথমত দেয়ার ইজ নো। তাই এভরি শব্দটার জন্য আমি রুলটা বলে দিই, তোমরা একটু খাতায় নোট করে রাখবে। এভরির জন্য বলবে দেয়ার ইজ নো প্লাস নাউন। এভরির পরে যে নাউনটা থাকবে ওই নাউনটাই বলবে। এখানে মাদার আছে, আমরা মাদার বসাবো, বাট এখানে অন্য কিছু থাকতে পারে, এভরিওয়ান থাকতে পারে, এভরি ফাদার থাকতে পারে, যেটাই থাকে সেটাই এখানে বলবে, নাউনটা বলবে, প্লাস একটা বাট বলবে, প্লাস বাকি অংশ সব আর কোনো পরিবর্তন এখানে হবে না। ফার্স্ট এভরি, তাহলে আমরা এইটাকে করে দেখাই। এভরি পরিবর্তে আমরা ব্যবহার করছি দেয়ার ইজ নো, তারপরে নাউন মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে ব্যবহার করছি আমরা বাট, তারপরে বাকি অংশ অপরিবর্তনীয় ভাবে আমরা ব্যবহার করি, বাট লাভস হার চাইল্ড। ওকে, এখন দেখো আমি বলেছি এইটাকে 3 ভাবে আমরা করতে পারি। এই একটা গেল, আর একটা বলি, এই ক্ষেত্রে হু শব্দটা ব্যবহার করা যেতে পারে। সেখানে কি করতে হয় সেই রুলসটা আমি এখানে লিখে দিচ্ছি। There is no plus noun
plus who plus does not plus verb plus extension বাকি অংশ সব এই রুলটা খেয়াল করো there is no plus now plus who plus does not plus verb a base form verb এর base form plus extension just তাহলে কি দাঁড়াচ্ছে there is no mother now গেল who does not base form love her child there is no mother who does not love her child এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু এখানে কথাটা ব্যবহার করলাম বেস ফর্ম আমরা ভার্বের তিনটা পজিশন আমরা দেখি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম আর একটা পার্টিসিপল ফর্ম এই যে প্রেজেন্ট ফর্ম এই প্রেজেন্ট ফর্মের সাথে অনেক সময় সাবজেক্টের কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এস বাই এ যোগ করে থাকি আবার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে এস বাই এস টা আমরা বাদ দেই সেই কারণে আমি এই অংশটাকে চারটি অংশে মোটামুটি ছোট করে ভাগ করে তোমাদের বোঝানোর জন্য বলি যে যেটা সলিড একটা ভার্ব যার সাথে এস বাই এস বাই ইডি বা পাস্ট টেন্স কোনো কিছুই নেই প্লেন যে ভার্বটা সেটাকে আমরা বেস ফর্ম বলতে পারি আর এস বাই এস যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে ধরতে পারি ইডি যদি থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট ফর্ম ধরতে পারি বা পার্টিসিপলও ধরতে পারি এইভাবে আমাদের বিবেচনা করে নিতে হবে এখন আমি আরেকটা ফর্মে যাব দ্বিতীয় রুলটা দেখালাম there is no mother who does not love her child তৃতীয়টা যখন করব এটা একটু তোমাদের জন্য হার্ড হয়ে যাবে তবুও যদি তোমরা বিষয়টা প্র্যাকটিস করতে পারো খুব সহজ হয় এই ক্ষেত্রে কি করতে হয় এই ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যাফার্মেটিভ শব্দটা বিপরীত শব্দ ব্যবহার করতে হয় শুধুমাত্র বিপরীত শব্দটা ব্যবহার করতে হয় এবং এভরি পরিবর্তে নো কথা ব্যবহার করতে হয় যেমন এটা সহজ রুল নো মাদার এন্টোনাইম বা বিপরীত শব্দ অ্যাফার্মেটিভটা বিপরীত শব্দ কি দাঁড়ায় লাভ এর বিপরীত হেট এই সে ইয়েস হেটস যা আছে নো কোনো কিছু পরিবর্তন নেই নো মাদার হেটস হার চাইল্ড ওকে তাহলে এই জিনিসটা থেকে আমরা কি দেখতে পেলাম এভরি থাকলে আমরা তিন ভাবে চেঞ্জ করতে পারবো সেই তিনটে নিয়ম কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম আশা করি তোমরা খাতায় এটাকে নোট করে রাখবে এবং পরবর্তীতে এর ব্যবহার তোমরা করবে এরপরে আমরা 4 নম্বর রুলে চলে যাব 4 নম্বর রুলে যখন আমরা চলে যাব তখন আমি একটা সহজ রুল তোমাদেরকে বলি অলওয়েজ শব্দটা অলওয়েজ এই অলওয়েজ শব্দটা যদি সেন্টেন্সের ভিতরে পাও তাহলে সকল সময় তোমরা সেই ক্ষেত্রে লেট কথা সরি নেভার কথাটা ব্যবহার করবে অলওয়েজ এর পরিবর্তে নেভার কথাটা ব্যবহার করবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আই always I always remember REMEMBER
আই অলওয়েজ রিমেম্বার হিম। আমি সকল সময় তাকে স্মরণ করি বা স্মরণে রাখি বা মনে রাখি, যেটাই তোমরা বলো, আই অলওয়েজ রিমেম্বার হিম। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নেভার। আই নেভার, NEVER, আই অলওয়েজ এর পরিবর্তে ব্যবহার করলাম কি? নেভার। আর এই যে অ্যাফার্মেটিভ শব্দটা আছে, এই অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দটা আমরা এখানে ব্যবহার করব। কেন ব্যবহার করব? যেহেতু এটা নাউন উইদাউট চেঞ্জ অফ মিনিং, এর শব্দের অর্থগত কোনো পরিবর্তন, সেন্টেন্সের অর্থগত কোনো পরিবর্তন আমরা আনতে পারবো না। আমরা বডিটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু কি হবে? এর অর্থের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। সে কারণে আই নেভার রিমেম্বার ফরগেট, I never forget. ওকে? আবার অনেক ক্ষেত্রে দেখবে এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা পাবে যেখানে অলওয়েজ শব্দটা নেই। তাহলে সেই ক্ষেত্রেও আমরা কি করব? শুধুমাত্র যে অ্যাফার্মেটিভ শব্দটা থাকবে, ওই অ্যাফার্মেটিভ শব্দটার একটা বিপরীত শব্দ আমরা ব্যবহার করব, এবং বিপরীত শব্দ আমরা ব্যবহার করব, এবং তার আগে একটা নট শব্দ আমরা জুড়ে দেব। যেমন আমি যদি বলি হি ইজ honest, হি ইজ honest, তাহলে এখানে অ্যাফার্মেটিভ শব্দটা কি আসছে? honest। এইটার আমরা বিপরীত শব্দ ব্যবহার করব। কি সেটা? হি ইজ অনেস্ট এর বিপরীত শব্দ ডিসঅনেস্ট। এখন আমি দেখো মাঝখানে একটু ফাঁক রেখেছি, কেন? এর পরিবর্তে এর আগে এই শব্দটার আগে একটা নট কথাটা ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো? হি ইজ নট ডিসঅনেস্ট। আমার অর্থগত কোনো পরিবর্তন কিন্তু এখানে সাধিত হয়নি। সে হয় সৎ, আমরা কি বলছি? সে অসৎ নয়। তাহলে আমাদের অর্থগত কিন্তু পরিবর্তন কোনো কিছু দেখা যায়নি। তাহলে এটা আমরা